হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই পেজ জুবাইর লাইফস্টাইল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো। এই যে বাটিটা দেখতে পেলেন, ওই একটি বাটির মেজারমেন্টই কিন্তু আমি আজকে পারফেক্ট বুরিন্দা তৈরি করে দেখাবো আপনাদের। এখানে প্রথমেই নিয়ে নিচ্ছি এক বাটি পরিমাণে বেসন। বুরিন্দা তৈরিতে মূলত এই একটি উপকরণই লাগে, শুধু বেসন। এখন ওই বাটির ওই এক বাটি পরিমাণ পানি নিয়ে নিয়েছি। এখন অল্প অল্প করে পানি দিয়ে বেসনটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। পানিটা কিন্তু যে যার পরিমাণ মতো লাগবে। আমি কিন্তু এখানে অল্প অল্প পানি দিয়ে দেখছেন খুব ভালোভাবে কিন্তু বেসনটা মিশিয়ে নিচ্ছি। আমি এখানে বেসনটা গলানোর জন্য একটা এক বিটার ইউজ করেছি। আপনার চাইলে কিন্তু হাত দিয়েও খুব ভালোভাবে একটি ডো তৈরি করে নিতে পারেন। এখানে কিন্তু ধীরে ধীরে অল্প অল্প পানি দিয়ে কিন্তু ব্যাটারটা তৈরি করে নিতে হবে। একসাথে বেশি পানি দিলে কিন্তু হবে না। আমি কিন্তু এখানে খুব অল্প অল্প পানি দিয়ে ধীরে ধীরে কিন্তু একটি ব্যাটার তৈরি করে নিচ্ছি। আপনারাও ঠিক এরকম ভাবেই কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে একটা ব্যাটার তৈরি করে নেবেন। ব্যাটারের মাঝে কিন্তু কোনো দানা বা কোনো লাম্পস থাকা যাবে না। এটা কিন্তু একদম স্মুথ একটা ব্যাটার তৈরি করে নিতে হবে আপনাদেরকে। আপনারা চাইলে কিন্তু এই পর্যায়ে একটু ফুড কালার বা একটু জর্দা কালার দিয়ে দিতে পারেন। আমি দিইনি, এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, সেই জন্য আমি এখানে কোনো কালার ইউজ করিনি। আমি এক খাঁটি যে কালারটা আসবে এটা ভাজলে আমি সেই কালারটাই এনেছি। আপনারা চাইলে কিন্তু একটু ফুড কালার দিতে পারেন। আমি কোনো কালার ইউজ করিনি, কারণ সারাদিন রোজা রাখার পরে যদি ফুড কালার টালার খাই তাহলে কিন্তু পেটে সমস্যা হওয়ার একটা চান্স থাকে, সেই জন্য আমি কোনো কালার ইউজ করিনি। আমরা হোটেলে বা ইফতার বাজারে যে রং বেরঙের বুন্দিয়াগুলো দেখতে পারি, ওইগুলো কিন্তু সব ফুড কালার দিয়ে এরকম রং বেরঙের বুন্দিয়া করা হয়। আমি কিন্তু এখানে কোনো ফুড কালার ইউজ করিনি, সেই জন্য আমার কিন্তু কোনো কালার হবে না এখানে। আমি এখন বুন্দিয়াগুলো ভাজার জন্য মাটির চুলায় আগুন ধরিয়ে নিয়েছি। এখন কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে তেল গরম হয়ে গেলে এখন কিন্তু আমি হাত দিয়ে একটু উঠিয়ে দেখছিলাম তেলের ভিতরে ছেড়েছে, তেলটা পারফেক্ট গরম হয়েছে। আমার তেলটা এখানে গরম হয়ে গিয়েছে। আমরা তেলের পিঠা ওঠানোর জন্য যে ছিদ্র ছিদ্র যুক্ত যে চামচগুলো ইউজ করি, সেই চামচ দিয়ে এটা কিন্তু আমি কড়াইতে দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে যদি এরকম ছিদ্র ছিদ্র যুক্ত চামচ না থাকে তাহলে কিন্তু আপনারা এখানে একটা বাটি ছিদ্র ছিদ্র করে কিন্তু নিয়ে নিতে পারেন। তা দিয়েও কিন্তু খুব ভালোভাবে এরকম চামচ হাতের কাছে না থাকলে নাই, যেটা আছে হাতের কাছে সেটা দিয়ে কাজ চালিয়ে নিতে হবে। ব্যাটারটা কিন্তু দেওয়া হয়ে গিয়েছে। এখন কিন্তু ব্যাটারটা খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নিচ্ছি। আমি কিন্তু এই যে দেখতে পাচ্ছেন একটা ঝাঁঝরা চামচ দিয়ে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে এখন কিন্তু তুলে নিচ্ছি একটা প্লেটের উপর। হ্যাঁ, বুন্দিয়াগুলো কিন্তু ভাজা হয়ে গেলে কিন্তু উপরে ভেসে উঠবে, এমনিতেই আপনার বুঝতে পারবেন যেটা ভাজা হয়ে গিয়েছে। যে চামচটা দিয়ে ভাজবেন সেই চামচটা কিন্তু বারবার ধুয়ে নিতে হবে। বারবার পরিষ্কার করে না নিলে কিন্তু ব্যাটারগুলো পড়বে না, সেই জন্য বারবার পরিষ্কার করে নিতে হবে। এখানে কিন্তু আমার এক থালা ভাজা হয়ে গিয়েছে। আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার ভাজাটা কত পারফেক্ট হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন হাতের ভিতরে চাপ দিলে হাতের ভিতরে ভেঙে যাচ্ছে দানাটা। এবার মাটির চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই বসিয়ে দিয়ে সেই বাটির কিন্তু এক বাটি পরিমাণ চিনি নিয়েছি এবং এক বাটি পরিমাণ পানি দিয়ে কিন্তু খুব ভালোভাবে চিনিটাকে জাল করে নিতে হবে। আর এখানে দিয়ে দিচ্ছি কিছু গরম মশলা, এক এলাচ আর এক টুকরো দারচিনি। অন্য কোনো গরম মশলা কিন্তু এখানে ইউজ করবো না। এই দুটো দিয়েছি একটু ফ্লেভারের জন্য, একটু ঘ্রাণ আসার জন্য দিয়েছি এগুলো। আপনারা চাইলে কিন্তু এগুলি স্কিপও করতে পারেন। চিনিটা কিন্তু বলক উঠে গিয়েছে। এখন কিন্তু হাত দিয়ে একটু ধরে দেখছি যে হাতে একটু চেটচেটে হয়ে গেলে এটাই কিন্তু চিনি হয়ে গিয়েছে। এখানে কিন্তু একতার বা দুইতারের কোনো ব্যাপার নেই। আমি কিন্তু এখন এখানে কিন্তু বুরিন্দাগুলো ঢেলে দিয়ে দিয়েছি। বুরিন্দাগুলো ঢেলে দিয়ে কিন্তু খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করে যখন একটু বলক চলে আসবে তখন কিন্তু এখান থেকে আমরা চুলা থেকে কিন্তু কড়াইটা তুলে নেব। ঢাকনা দিয়ে ঢেকে কিন্তু কড়াইটা চুলা থেকে নামিয়ে নিয়েছি। এখন 5 মিনিট পরে একটু নাড়াচাড়া করে দিতে হবে। 5 মিনিট পরে এটা একটু নাড়াচাড়া করে তারপরে কিন্তু 5 মিনিট পরে কিন্তু তুলে নিতে হবে। এটা কিন্তু টোটাল 10 মিনিট ভাপে রাখতে হবে। এখন 10 মিনিট পরে কিন্তু আমি বুন্দিয়ার ঢাকনাটা তুলে নিচ্ছি। ঢাকনাটা তুলে নিয়ে একটা চামচ দিয়ে খুব ভালোভাবে নেড়েছে তারপর কিন্তু একটা বাটিতে তুলে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা চামচ দিয়ে খুব ভালোভাবে নেড়েছে নিচ্ছি বুন্দিয়াগুলো নেড়ে মিশিয়ে এখন কিন্তু আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন আমি একটা বাটিতে তুলে নিয়েছি বুন্দিয়া। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন। এটা কিন্তু অবশ্যই জানাবেন।